জ্যোতিষশাস্ত্র মতে আগামীকালের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কর্কট রাশিতে পুষ্যামী নক্ষত্রে। দ্বিতীয় স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। তৃতীয় স্থান কন্যা রাশিতে শুক্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে ও রবি অবস্থান করবে চিত্রা নক্ষত্রে। চতুর্থ স্থান তুলা রাশিতে বুধ অবস্থান করবে স্বাতী নক্ষত্রে ও একই রাশিতে মঙ্গল বিশাখা নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থানে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। নবম স্থান মীন রাশিতে বকরী শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দ্বাদশ স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। আগামীকাল জন্মগ্রহণ করলে রাশি কর্কট, নক্ষত্র পুষ্যামী, তিথি কৃষ্ণা নবমী, গণ দেব। আগামীকালের রাশিফল। মেষ সঙ্গীত শিল্পী ও কলাকুশলীদের লাক্সারি গাড়ি ক্রয় এবং গৃহ নির্মাণের জন্য অর্থের সংস্থান হতে পারে। শিল্পী, অভিনেতা ও কলাকুশলীদের আয় বৃদ্ধি ও ভাগ্যোন্নতির যোগ। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। বৃষ কর্মস্থলে গুপ্ত শত্রুরা সক্রিয় হলে বিপদ বাড়তে পারে। ছলনাময়ী নারী থেকে প্রতারিত হবার যোগ। আবেগতাড়িত হয়ে কোনো প্রেমের সম্পর্কে জড়ালে পস্তাতে হতে পারে। কর্মসূত্রে দূরে বহু দূরে যেতে হতে পারে। মিথুন গৃহে বিবাহ বা অন্য আনন্দ উৎসব হতে পারে। দাম্পত্য জীবনের জটিলতা মিটে খুশির হাওয়া বইবে। দীর্ঘদিনের আটকে থাকা প্রেম বা বিয়ের জটিলতা কেটে যাবে। ব্যবসা বা বিয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজই নিন। কর্কট অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে সম্মানহানি হতে পারে। সন্তানের উন্নতিতে সন্তোষ লাভ। কর্মস্থলে ছলনাময়ী সুন্দরী নারীর দ্বারা প্রতারিত হতে পারেন। মাতৃসমা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে সমস্যা মুক্তি। সিংহ বিদেশি বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা। প্রেম বা বিবাহের নতুন যোগাযোগ আসবে। সৃজনশীল কর্মকুশলতায় ভাগ্যোন্নতির দিশা দেখতে পাবেন। কম্পিউটার প্রকৌশলীদের কর্মোন্নতির প্রবল সম্ভাবনা। কন্যা লোক দেখানো বিলাসিতায় বহু ব্যয়ে ঋণ বাড়তে পারে। পুরাতন সম্পর্ক নতুন করে সংগঠিত হতে পারে। দীর্ঘদিনের প্রত্যাশিত গাড়ি বা বাড়ি ক্রয়ের সুবর্ণ সুযোগ আসতে পারে। পরিবারে স্বজন বিরোধ ও জ্ঞাতি শত্রুতা হবে।
তুলা, কারিগরি দক্ষতায় কর্মস্থলে প্রশংসা পেতে পারেন। নতুন গৃহ নির্মাণ বা সংস্কারের পরিকল্পনা সফল হবে। সৃষ্টিশীলতা ও কর্মদক্ষতায় ব্যবসায় প্রতিপত্তি বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের প্রেমের পর বিয়ের সম্বন্ধ পাকা হতে পারে। বৃশ্চিক, কম্পিউটার বিশেষজ্ঞদের নতুন কর্মপ্রাপ্তির যোগ। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বিবাহে পরিণত হতে পারে। ক্রোধী মনোভাব ত্যাগ করে মার্জিত ব্যবহারে কার্যোদ্ধার করুন। কর্মক্ষেত্রে দূরে বদলির মানসিক হতাশা আসবে। ধনু, হস্তশিল্পী বা চিত্রশিল্পীদের সুনাম ও আয় বৃদ্ধির যোগ। তৃতীয় ব্যক্তির আগমনে দাম্পত্য কলহ হতে পারে। স্বনিযুক্তি প্রকল্পে আপনার প্রতিভার বিকাশ ঘটবে। কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধি এবং কর্তৃপক্ষের প্রশংসা পাবেন। মকর, তুচ্ছ ব্যাপার নিয়ে পরিবারে অশান্তি হতে পারে। তরল উত্তেজক দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। কর্মস্থলে অহেতুক ঝুঁকিপূর্ণ কাজে কোনো পদক্ষেপ করবেন না। মতবিরোধে বিয়ের সম্বন্ধ ভেঙে যেতে পারে। কুম্ভ, প্রসাধনী দ্রব্যের ব্যবসায় বিনিয়োগে ভাগ্যোন্নতির সম্ভাবনা। লোক দেখানো বিলাসিতায় ঋণ বাড়তে পারে। বিলাসবহুল গাড়ি ক্রয়ের আর্থিক সংস্থান হওয়ার যোগ। চলচ্চিত্র, যাত্রা ও নাট্যশিল্পীদের নতুন কর্মের যোগাযোগ আসবে। মীন, দীর্ঘদিন চেষ্টা করেও যারা বিয়ে সম্বন্ধ পাকা করতে ব্যর্থ হচ্ছেন তাদের পরিচিত সূত্রে বিয়ের যোগাযোগ আসবে। ক্ষমতার অপব্যবহার না করলে আরও দায়িত্ব ও সম্মান বৃদ্ধি হবে। ভোজন বিলাসী মানসিকতায় বিপদে পড়তে পারেন। ভদ্রকালী কে, তার বিশেষত্ব কি? সৃষ্টির অনাদি অনন্তকালকে সুশৃঙ্খলভাবে ধারণ করে যিনি পরিচালনা করেন তিনি হলেন মহামায়া। মহামায়ার ক্রোধী পরিবর্তিত রূপই হল কালী। মা কালী সৃষ্টি নিয়ে একাধিক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। দেবী দুর্গা যখন চণ্ড ও মুণ্ড নামক দুই অসুরকে পরাজিত করতে গিয়েছিলেন তখন তিনি ভীষণ ক্রোধে জ্বলে উঠেছিলেন। সেই ক্রোধের বহিঃপ্রকাশ হিসেবেই তার কপাল বা তৃতীয় নেত্র থেকে জন্ম নেন এই কৃষ্ণবর্ণা দেবী, যিনি হলেন কালী। কালের বিবর্তনে যুগে যুগে বিভিন্ন সময় অনাচার সৃষ্টিকারী অসুরকে বধ করতে মা মহামায়া কালী রূপ ধারণ করেছেন। যেমন দক্ষিণা কালী, কৃষ্ণকালী, সিদ্ধকালী, গুহ্যকালী, শ্রীকালী, ভদ্রকালী, চামুণ্ডা কালী, শ্মশান কালী, মহাকালী, আদ্যা কালী। আজ আলোচনা করব মা ভদ্রকালীকে নিয়ে। হিন্দু ধর্মে ভদ্রকালী মহাশক্তির একটি বিশেষ রূপ। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে মহিষাসুর মর্দিনী চণ্ডী ও ভদ্রকালী অভিন্ন সত্তা। মহাভারতে ভদ্রকালী দুর্গার অপর নাম। কালিকা পুরাণ ও দেবী পুরাণ অনুসারেও ভদ্রকালী দুর্গারই রূপান্তর। আবার
সরস্বতীকেও ভদ্রকালী নামে অভিহিত করা হয়ে থাকে। ভদ্রকালী নামের অর্থ হল ভদ্র শব্দের অর্থ মঙ্গল বা শুভ, অর্থাৎ শুভ কালী। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে ভদ্রকালী এবং চণ্ডী অভিন্ন। এছাড়াও মহাভারত ও কালিকা পুরাণেও তাকে দুর্গারই একটি রূপ হিসেবে উল্লেখ করা হয়েছে। পৌরাণিক প্রেক্ষাপটের তথ্য অনুসারে দক্ষযজ্ঞ নাশের সময় ভদ্রকালীর আবির্ভাব হয়েছিল। কিছু বিশ্বাস অনুযায়ী তিনি মহাকালী ও মহাকালের কন্যা এবং বীরভদ্রের সঙ্গে প্রজাপতি দক্ষকে হত্যা করতে পাঠানো হয়েছিল। কালিকা পুরাণ অনুযায়ী ভদ্রকালীর মূর্তি বর্ণিত হয়েছে দুর্গা মূর্তির অনুরূপ। এই মূর্তি ষোড়শভুজা, অতসী পুষ্পবর্ণা, মস্তকে জটা জুট ও চন্দ্রকলা শোভিতা, কণ্ঠদেশে নাঘার ও স্বর্ণহার পরিহিতা, দক্ষিণ হস্তসমূহে শূল, চক্র, খড়গ, শঙ্খ, বাণ, শক্তি, বজ্র, দণ্ড এবং বাম হস্তসমূহে খেটক, ঢাল, ধনু, পাশ, অঙ্কুশ, ঘণ্টা, পরশু ও মুষলধারিণী। সিংহপৃষ্ঠে দণ্ডায়মান অবস্থায় বামপদে মহিষাসুরকে আক্রমণ করে তিনি তাকে শূলের দ্বারা বিদ্ধ করেছেন। ভদ্রকালী হলেন হিন্দু ধর্মের এক দেবী, যিনি মহাশক্তির একটি বিশেষ রূপ এবং কালীর একটি শুভ রূপ হিসেবে পরিচিত। তাকে প্রায়শই দুর্গা বা মহাশক্তির রূপান্তরিত শক্তি বলে মনে করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে দক্ষযজ্ঞ নাশের সময় এই দেবীর আবির্ভাব ঘটেছিল এবং তিনি জীবের অন্তিমকালে মঙ্গল বিধান করে থাকেন। প্রথম লটারি বিজেতা মৌমিতা মণ্ডল জন্ম তারিখ 26/6/1999, জন্ম সময় সকাল 9:09, জন্মস্থান অন্ডাল, বর্ধমান। জাতিকার লগ্ন সিংহ, রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, গণ দেব। জাতিকার লগ্নের তৃতীয় স্থানে মঙ্গল থাকায় জাতিকা ভীষণ সাহসী হবেন, কিন্তু নেতিবাচক চিন্তা নতুন পরিকল্পনায় বাধা দেবে। পঞ্চমে কেতু থাকায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আসবে। নবমে ভাগ্যস্থানে বৃহস্পতি ও শনি এবং একাদশে রবি থাকায় ভালো চাকরি ও উন্নতি করার প্রবল সম্ভাবনা। তবে শনি মঙ্গল সমসপ্তমে 20 দোষ থাকায় ভাগ্যহানি হতে পারে। দ্বাদশে শুক্র রাহু থাকায় বিবাহিত জীবন ভালো হবে না। দ্বিতীয় লটারি বিজেতা দেবনাথ পালিত জন্ম তারিখ 20/8/1970, জন্ম সময় ভোর 3:01, জন্মস্থান আসানসোল। জাতকের লগ্ন কর্কট, রাশি মীন, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, গণ নর। জাতকের জন্মছকে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, যেমন লগ্নে নিচস্থ মঙ্গল দাম্পত্য জীবনে সুখের অভাব হবে ও শরীরও ভালো যাবে না। দ্বিতীয় স্থানে রবি কেতু আর্থিক সমৃদ্ধি পেতে বাধা দেবে ও আইনি জটিলতা আনবে।
তৃতীয়াতে বুধ ব্যবসায় জনসংযোগ বাড়াতে সাহায্য করবে। চতুর্থে বৃহস্পতি ও দশমে শনি থাকায় সততার জন্য লোকে ঠকিয়ে যাবে। বর্তমানে শনির 7.5 চলায় দিশাহীন হয়ে পড়বেন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।